শীতের তীব্রতার সাথে বরিশালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা, যার বেশিরভাগই আবার শিশু। বর্তমানে শহরের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ৩ শতাধিক শিশু ভর্তি রয়েছেন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, শীতের প্রকোপ বাড়লে শিশু সহ যে বয়োজ্যেষ্ঠরা তাদের আক্রান্তের হারও কিন্তু বাড়ে। তো সুরক্ষায় চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন, কি তথ্য আছে আপনার কাছে? অনেক বরিশালে শীতের তীব্রতা কিছুটা বাড়ছে প্রতিদিনই, এবং এর পাশাপাশি শীতের যে রোগগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আক্রান্ত হচ্ছে শিশুরা এবং বয়স্করা। চিকিৎসকরা বলছেন যে এই সময়ে শিশুদের যদি ঠান্ডা থেকে বিরত রাখা যায়, সেক্ষেত্রে শিশুদের এই রোগের সংক্রমণ কিছুটা কমে আসবে, এবং গরম জায়গায় রাখতে হবে, এবং 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বলেও চিকিৎসকরা জানিয়েছেন। এবং গত কয়েকদিনের তুলনায় আজকে ওয়ার্ডগুলোতে রোগীর চাপ কিছুটা কম দেখা যাচ্ছে, এবং এখানকার যারা চিকিৎসক কিংবা নার্স রয়েছে তারা বলছেন যে শীত পড়ছে, যার কারণে কিছুটা কমে আসছে, তবে ঠান্ডা গরমের সময়ে কিন্তু রোগীর চাপটা তুলনামূলক বেড়ে যায়। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে বরিশালের বহির্বিভাগের চিত্র কিন্তু ভিন্ন। বহির্বিভাগে প্রতিদিন 900 থেকে 1000 রোগী দেখা যাচ্ছে চিকিৎসকের পরামর্শ নিতে কিন্তু এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়, এবং আজকে সকালের চিত্র সেরকমটাই ছিল অনেকটা। এবং আমরা দেখেছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু চিকিৎসকের জন্য অপেক্ষা করছেন, এবং বাচ্চাদের নিয়ে সেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতালের, তারা বলছেন যে রোগীদের চাপ বাড়লেও তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে। এবং এখানকার যারা রোগীরা রয়েছেন তারাও বলছেন যে চিকিৎসা সেবা নিয়ে আসলে তাদের কোনো অভিযোগ নেই, তবে পরিবেশগত কিছু অভিযোগ তারা করেছেন যেগুলো ঠিকঠাক করলে তাদের ভোগান্তি কিছুটা কমবে। এবং আজকে বেডগুলো বেশিরভাগই দেখা গেছে যে মোটামুটি খালি অবস্থায় রয়েছে, এবং রোগীর চাপ আজকে কিছুটা কম। বরিশাল শেরেবাংলার এই ওয়ার্ডটিতে আজকে 77 জন রোগী ভর্তি রয়েছে, তবে যেদিন বেশি থাকে সেদিন প্রায় কিন্তু সব মিলিয়ে 300 রোগীর মতো এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকে, এবং বহির্বিভাগে প্রায় 900 থেকে 1000 রোগী ভর্তি থাকে। এছাড়াও বরিশালের সদর হাসপাতাল সহ বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতেও অনেকে চিকিৎসা নিচ্ছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের এই হাসপাতালটাই দক্ষিণাঞ্চলের সব থেকে বড় হাসপাতাল হওয়ায় বরিশাল বিভাগের জেলা উপজেলা থেকে এখানে কিন্তু রোগীর চাপ সবসময় বেশি থাকে, এবং তারা এখানে এসে চিকিৎসা সেবা নেন, যার কারণে এখানে রোগীর চাপটা সবসময় বেশি। এবং চিকিৎসকরা বলছে যে শীতের এই সময়টাতে রোগীর চাপ আসলে বেশি থাকে, যার কারণে কিছুটা হিমশিম তাদেরও খেতে হয়। তবে 2 দিন ধরে কিছুটা চাপ কম, তবে যে কোনো সময় কিন্তু ঠান্ডা গরমের প্রকোপটা বাড়লে এই রোগীর চাপটা আবার বাড়বে। সেক্ষেত্রে যারা অভিভাবক রয়েছেন তাদের উদ্দেশ্যে চিকিৎসকরা বলছেন যে যদি একটু সচেতনতা বাড়ানো যায় এবং এই ঠান্ডা থেকে বিরত রাখা যায়, গরমে রাখা যায় বেশিরভাগ সময়, তাহলে কিন্তু এই রোগের প্রকোপটা আসলে কমে আসবে বলে তারা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি 500 শয্যার একটি হাসপাতাল, এবং শিশু ওয়ার্ডে যে পরিমাণ শয্যার থাকার কথা থাকা উচিত, কিংবা সে পরিমাণ শয্যা কিন্তু এখানে থাকছে না কিংবা নেই, যার কারণে শয্যা সংকট কিন্তু থাকে। এই সময়টা আসলে চাপ বেশি থাকে, সে সময় কিন্তু এখানে আসলে মেঝেতেও চিকিৎসা সেবা নিতে হয়। এবং আরেকটু জানিয়ে রাখি এই সময়টায় যে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশিরভাগই নিউমোনিয়া, ঠান্ডা, জ্বর, কাশি, সর্দি এই ধরনের রোগী কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়া কোল্ড ডায়রিয়া যেটা রয়েছে সেটিতেও কিন্তু বেশিরভাগ রোগী আক্রান্ত হচ্ছে, তবে সবচেয়ে বেশি শিশু আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া জনিত রোগে। এবং চিকিৎসকরা বলছেন যে এই রোগ থেকে সামাল দিতে কিংবা এই রোগের থেকে সংক্রমণ কমাতে আসলে সচেতনতা বাড়াতে হবে, এবং জ্বর কিংবা ঠান্ডা লাগার সাথে সাথেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং তারপরে এই মেডিকেল কলেজ কিংবা যে কোনো হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। এবং এখানে বেশিরভাগ রোগী কিন্তু বরিশালের বিভিন্ন বাইরের জায়গাগুলো থেকে আসা। বেশিরভাগ যদি বলি তাহলে বরিশালের বাইরে থেকেই প্রায় 80% রোগী কিন্তু এখানে এসে প্রতিদিন ভর্তি হচ্ছে। এবং এই হাসপাতালটিতে রোগীর চাপ আসলে বাড়ার অনেকগুলো কারণ আছে। যে আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল এই হাসপাতালটির 500 শয্যা হলেও প্রতিদিন সব মিলিয়ে রোগী ভর্তি থাকে প্রায় 2 থেকে 3000। তো সব মিলিয়ে এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ অনেক। বরিশালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা সেটি জানাচ্ছিলেন শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে সহকর্মী অমিত হাসান। বিশ্বের সবচেয়ে